নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইন অ্যাসোসিয়েশন উইথ আনএকাডেমি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের অ্যাকর্ডিং ডব্লিউপি কনস্টেবল এবং এসআই ফর্ম ফিল আপের ব্যাপারে। তা তোমরা বেশ কিছুদিন ধরে অনেকে কমেন্ট করছো, অনেকে মেল করছো যে দাদা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটাই যদি হোয়াইট না হয়ে মানে একদম তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ড না হয়ে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কি হবে? যদি ছবির 80% ক্রপ না হয় পুরোটাই ছবি হয় তাহলে কি হবে? দাদা সিগনেচার যদি একটু ভুলভাল হয় তাহলে কি হবে? তোমরা অনেকে বলছো দাদা দ্বিতীয়বার কি অ্যাপ্লিকেশন করবো, অ্যাপ্লিকেশন করলে কি রিজেক্ট হতে পারে? তো এই সমস্ত বিস্তারিত বিষয় আমি তোমাদেরকে বলবো। তো তোমরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু অনেক কিছু জানার আছে এই বিষয়টাই। তা প্রথমেই বলি, দেখো তোমরা সবাই কিন্তু নেট ইউজ করো, তোমরা সবাই ইউটিউব দেখো, তোমাদের কিন্তু উচিত ডব্লিউপির যে এসআই এবং কনস্টেবলের নোটিফিকেশানটা বেরিয়েছে সেই নোটিফিকেশানটা প্রথমত সবার আগে পড়ার, ঠিক আছে? তা তোমরা কিন্তু 80% স্টুডেন্ট কিন্তু নোটিফিকেশানের যে বিস্তারিত যে বিষয়গুলো সেগুলো তোমরা কিন্তু পড়ছো না, ঠিক আছে? সেই কারণে কিন্তু তোমাদের এত সমস্যা দেখা দিয়ে গেছে। তা তোমাদের প্রথমেই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কী হবে, ঠিক আছে, রিজেক্ট হবে কি না হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। দেখো, তা দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড টু আপলোড এ স্ক্যান কপি অফ দেয়ার কারেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড ফুল সিগনেচার ইন জেপিজে ফরম্যাট কভারিং দ্য এন্টায়ার স্পেস, ঠিক আছে? তা এখানে বলেছে যে তোমাদের রিসেন্ট, অর্থাৎ তোমাদের যে এই রিসেন্টকালে যে পাসপোর্ট সাইজের ছবি সেটা তোমাদের কিন্তু স্ক্যান কপি কিন্তু দিতে হবে। আর তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে যে প্রেফারেবলি কালার, অর্থাৎ কারোর যদি কালার ফটো হয় সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। আর তোমাদের ফুল সিগনেচার জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের করতে হবে, ইন্টায়ারিং কভারিং স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম, ঠিক আছে? এখানে ফটোগ্রাফ আর সিগনেচারের ফাইলের সাইজ তোমাদের বলে দিয়েছে যে বিটুইন কিন্তু যে ছবির সাইজ সেটা 10 থেকে 50 কেবির মধ্যে, এবং তোমাদের যে সিগনেচারের সাইন সেটা কিন্তু তোমাদের 5 কেবি থেকে 20 কেবি পর্যন্ত। তা এখানে দেখো আরেকটা কথা বলে দিয়েছে, দ্য ইমেজ ডেশন ফর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি, এই এত পিক্সেল তো এত পিক্সেল সব কিছু বলে দিয়েছে। তারপর একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এই যে এখান থেকে পুরো এতটা খুব সুন্দর করে দেখো তোমাদের বোল্ড অক্ষরে লিখে দিয়েছে যে ফটোগ্রাফ মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ 75 to 80% অফ দেয়ার ফটো অকুপাইড দ্য অ্যাপ্লিক্যান্ট ফেস। অর্থাৎ তোমাদের এইটা বোঝানো হয়েছে একটা পাসপোর্ট সাইজের ফটো তোমরা যখন আপলোড করবে তার 70 থেকে 5 তোমাদের 80% যে কভার করবে তোমাদের ফেসটা, আর বাকি যে 100%-এর মধ্যে বেঁচে থাকবে 20%, সেই 20% কিন্তু তোমাদের সাইডের যে অংশগুলো সেই অংশগুলো থাকবে কিন্তু তোমাদের হোয়াইট, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি হোয়াইট করতে হবে। শুধু একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলেই কিন্তু হবে না, তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে তোমাদের কিন্তু 20% ওই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছাড়তে হবে, আর 80% থেকে 75% তোমাদের মুখটা কিন্তু ওখানে থাকবে। আর একটা কথা তোমাদের প্রথমেই বলি, তোমাদের ফটো নিয়ে কিন্তু সমস্যা এখানে হবে না, কিন্তু যেহেতু নোটিফিকেশান এখানে বলে দিয়েছে সেহেতু কিন্তু তোমাদের এই জিনিসটা ফর্ম ফিল আপ করার আগে দেখা উচিত ছিল। আর তোমরা কেউ সিগনেচার অন্তত ভুল করো না, ঠিক আছে? সিগনেচার কেউ ভুল করো না। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে নর্মাল একটা বলে দিচ্ছি। দেখো, একটা প্যান কার্ডের সাইজ যদি তোমাদের ধরো এরকম যদি হয়, ঠিক আছে? তা প্যান কার্ডের সাইজে তোমরা ধরো এটা কপি করে জাস্ট এই তোমাদের একদম পুরোপুরি জিনিসটা যে প্যান কার্ড, সেই প্যান কার্ডটা পুরো করলে, কিন্তু এটা কিন্তু এখানে করলে হবে না। তোমাদের কিন্তু আমি একটা বলে দিচ্ছি, একটা ছবির যদি তোমরা নর্মাল ধরো একটা পাসপোর্ট সাইজের ছবি যদি এরকম হয়, তোমাদের যদি পাসপোর্ট সাইজের ছবি ধরো এরকম হয়, তাহলে কিন্তু এই যে 75% যে জায়গাটা, এই 75%-এর জায়গাটায় কিন্তু তোমাদের ফেসটা তোমাদের থাকবে, আর এই যে বাকি যে তোমাদের 20% আছে এখানে কিন্তু তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। ঠিক স্ক্যানের ক্ষেত্রে তোমরা যখন সিগনেচার স্ক্যান করবে তখন দেখো এরকম যদি সিগনেচার হয়, এখানে কিন্তু তোমাদের XYZ যে নামটা লিখবে, আর বাকি এইগুলো কিন্তু তোমাদের সাদা সাদা থাকবে, ঠিক আছে? এটা কিন্তু বলা হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবিটা হবে, এটা যদি তোমাদের 100% হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই যে ফেস যেটা থাকবে, সরি আমি একটু ভালো করে দিই, তোমাদের ফেস যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের দেখো, এটা যদি পাসপোর্ট সাইজের ছবি হয় তোমাদের কিন্তু 80% থাকবে তোমাদের ফেসটা, ঠিক আছে? তোমাদের ফেসটা কিন্তু 80% থাকবে, আর বাকি এইগুলো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। এবার আমি একটা কথা বলি, তোমরা অনেকেই কিন্তু
হুটহাট করে ডবল অ্যাপ্লিকেশন করে ফেলছো, ঠিক আছে? তা অনেকেই বলছে যে ডবল অ্যাপ্লিকেশন করতে। আমি একটা কথা বলি, তোমরা আগে পিআরবিতে ফোন করে জানো, হেল্পলাইন নাম্বারে ফোন করে জানো। তোমরা কিন্তু সেম কোয়ালিফিকেশান দিয়ে, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে, সেম ফোন নাম্বার দিয়ে, সেম নাম দিয়ে, যারা এসসি আছো তাদের ইস্যুর ডেট সেম দিয়ে কিন্তু দুবার করে অ্যাপ্লিকেশন না করাই ভালো। এখানে কিন্তু কোনো মেনশন নেই কোনো জায়গায় যে তোমাদের এরকমভাবে যে তোমার দুবার করে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এখানে দেখো বলে দিয়েছে, রিকোয়েস্ট ফর দ্য চেঞ্জ অ্যান্ড কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল নট বি এন্টার আন্ডার দ্য এনি দেখো সার্কামস্টান্সেস আফটার দ্য ফাইনাল সাবমিশন। এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে যে ফাইনাল সাবমিশনের পরে কিন্তু চেঞ্জ করা যাবে না, ফাইনাল সাবমিশনের আগে তোমরা সব ঠিকঠাক করতে পারো। আর এখানে কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর দ্য এনি কনসিকুয়েন্স অ্যারাইজিং আউট অফ দ্য নন অ্যাকসেপ্টেবল অফ এনি কালেকশন অ্যাডিশন অ্যান্ড ডিলেশন। দেখো এখানে কিন্তু একটা খুব সুন্দর করে বলে দিয়েছে যে কালেকশন, ঠিক আছে, অ্যাডিশন অর্থাৎ যোগ করতে পারবে বা ঠিক করতে পারবে, আর ডিলেশন, ঠিক আছে, ইন এনি পার্টিকুলার ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম হোয়েট এভার দ্যাট রিজন বাই, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে ইচ অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু হ্যাভ এ ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তোমরা সব জানো, ঠিক আছে। তো আমি সেক্ষেত্রে তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা কিন্তু আগে পিআরবিতে একটু কন্ট্যাক্ট করো, পিআরবিতে কন্ট্যাক্ট করে সব কিছু করো, আর তোমরা অন্তত অফিসিয়াল নোটিফিকেশনটা পড়ো, আগে নিজেরা অফিসিয়াল নোটিফিকেশনটা পড়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করো, ঠিক আছে। তাই এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, এবং আমি কিন্তু 2 ঘন্টার একটা ভিডিওতে তোমাদের ডব্লিউপি এক্সামের সমস্ত জিকে কিন্তু কমপ্লিট করে দিয়েছি, তা তোমরা সেটা দেখে নিতে পারো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো সেগুলো যদি তোমরা আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড, MANASPSC অর্থাৎ মানুষ পিএসসি। এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।